সামনেই ক্রিসমাস, আর এই ক্রিসমাস মানেই কেকের বাহার। সব রকম কেক তো খাবেনই, কিন্তু ক্রিসমাস প্লাম কেকটা এই ক্রিসমাসের সময় তো খেতেই হবে। বানিয়ে নেব ক্রিসমাস প্লাম কেক, ডিম ছাড়া একেবারে সহজ পদ্ধতিতে বাড়িতেই গ্যাস ওভেনে বানিয়ে নেব ক্রিসমাস প্লাম কেক। ছোটোখাটো সমস্ত রকম টিপস কিন্তু ভিডিওটার মধ্যে দেওয়া আছে। যদি আপনারা বাড়িতে বানাতে চান তাহলে এই টিপসগুলো ফলো করবেন, একদম পারফেক্ট কেক বানিয়ে নেবেন। ড্রাই ফ্রুটসগুলো কিন্তু আমি 24 ঘন্টা আগে অরেঞ্জ ফ্রুট জুসে সোক করে রেখেছিলাম। সব রকম ড্রাই ফ্রুটস নিয়েছি, কাজু নিয়েছি, কিশমিশ নিয়েছি, কালো কিশমিশও নিয়েছি, টুটি ফ্রুটি নিয়েছি, অ্যাপ্রিকট থাকলে অ্যাপ্রিকটও নেবেন। যা পাবেন সব রকম ড্রাই ফ্রুটস এখানে কিন্তু অ্যাড করতে পারেন। চেরিও নিয়েছি। অরেঞ্জ জুসেতে আমি কিন্তু এটা ভিজিয়ে রেখে দিয়েছি, 24 ঘন্টা আগে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তবে ক্রিসমাস প্লাম কেক যদি একেবারে পারফেক্ট বানাতে চান তাহলে কিন্তু সেটা অ্যালকোহলে ভেজাতে হয়, সেটার টেস্ট কিন্তু আরও বেশি দুর্দান্ত হয়। কিন্তু অরেঞ্জ জুসে ভেজালেও এটার স্বাদ কিন্তু কোনো রকম তফাৎ হয় না, একই রকম খেতে হয়। প্রথমেই আমি কিন্তু এইখানে ক্যারামেলটা বানিয়ে দিচ্ছি। এখানে হাফ কাপ চিনি নিয়েছি, অল্প অল্প করে জল দিয়ে একটা পাতলা করে ক্যারামেল বানিয়ে নিচ্ছি। ক্যারামেল বানানোর রেসিপিও আগে দিয়েছি, চাইলে সেই রেসিপিটাও দেখে নিতে পারেন। প্রথমে চিনিটা দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই করে রেখে দিয়েছিলাম। যখন সুন্দর চিনিটার রং ধরে যাবে তখন একটু একটু করে জল দিয়ে এরকমভাবে একটা পাতলা ক্যারামেল বানিয়ে একটা পাত্রে ট্রান্সফার করে রেখে দিয়েছি। এইবারে যে পাত্রে মানে কেক টিন বা অ্যালুমিনিয়াম পাত্র যেটাতে আপনি কেক বসাবেন সেটাতে প্রথমে আমি একটুখানি ভেজিটেবল অয়েল বা বাটার ব্রাশ করে দিচ্ছি। 4-5টা সুন্দর ব্রাশ করে দিয়ে আমি এখানে বাটার পেপার বসিয়ে দিচ্ছি, মাঝখানটাতেও দিচ্ছি আর সাইডগুলোও দিয়ে দেব। একটুখানি বাটার বা তেলও ব্রাশ করে দিচ্ছি বাটার পেপারের ওপরেতেও, তাহলে কিন্তু কেকটা একটুও ভাঙবে না, সুন্দরভাবে বেরিয়ে আসবে আর দেখতেও সুন্দর লাগবে। চলে যাব এবারে আমি একেবারে কেক বানানোর পদ্ধতিতে। প্রথমে একটা পাত্রে নিয়ে নিচ্ছি হাফ কাপের একটুখানি বেশি ভেজিটেবল অয়েল, সাথে নিচ্ছি হাফ কাপ মতো দুধটা আর আমি তেলটা কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি প্রথমে। তারপরে এর মধ্যে দেব হাফ কাপেরও কম টক দই, মানে মোটামুটি এখানে 3 চামচ ভর্তি আমি টক দই নিয়েছি। সব কিছু গুলে নিচ্ছি। এরপর নিয়ে নিচ্ছি ওই কাপ মেপেই 1 কাপ ময়দা, যেটা দিয়ে আপনি মাপবেন মাপটা কিন্তু ঠিক রাখবেন। সামান্য একটু নুন দিয়ে সব কিছু ভালো করে একটুখানি ছাঁকনিতে চেলে নিচ্ছি। ড্রাই ইনগ্রিডিয়েন্টগুলো যদি আপনি ছাঁকনিতে চেলে নেন তাহলে কিন্তু ব্যাটারটা খুব স্মুথ হয়। এইবারে ভালো করে মিশিয়ে নেব, তবে ময়দাটা একেবারে না দিয়ে একটু একটু করেও মেশাতে পারেন, তাহলে মেশাতে কিন্তু সুবিধা হবে। এরপরে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে সেই ক্যারামেলটা যেটা বানিয়ে রেখেছিলাম, সেটা এতক্ষণে কিন্তু ঠান্ডা হয়ে গেছে। সব কিছু কিন্তু নর্মাল টেম্পারেচারে যেন থাকে তখনই কিন্তু এগুলো মেশাবেন। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি একটা স্প্যাচুলার সাহায্যে। এইবারে দিয়ে দেবো আমি সেই সোকড ড্রাই ফ্রুটসগুলো, যেটা আমি একদিন আগে ভিজিয়ে রেখেছিলাম অরেঞ্জ জুসে। অরেঞ্জ জুসটা কিন্তু বাইরে থেকে কিনেও আনতে পারেন অথবা বাড়িতেও অরেঞ্জ কিনে এনে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। খুব ভালো করে এবারে আমি ওই অরেঞ্জ জুসটা সমেতই কিন্তু ঢেলে দিয়েছি ড্রাই ফ্রুটসগুলো। সামান্য একটু অরেঞ্জ জুস কিন্তু বেঁচে ছিল, মানে সোকড হওয়ার পরে সবটাই এখানে ঢেলে দিয়েছি। হাফ চামচ কফি পাউডার, হাফ চামচ কোকো পাউডার আর হাফ চামচ দারচিনি পাউডার, সাথে 1 চামচ বেকিং পাউডার আর হাফ চামচ বেকিং সোডা সব কিছু দিয়ে দিলাম। তবে বেকিং পাউডার বেকিং সোডাটা যদি আপনার একেবারে নতুন কেনেন তাহলে কিন্তু একটু কম পরিমাণে দেবেন। আমার এটা অনেক দিন ছিল তাই জন্যে আমি একটু বেশি করে দিয়েছি, ব্যাস আর কিছু না। সব কিছু মেশানো হয়ে গেলে এবারে যে বাটিটা বা কেক টিনটা রেডি করে রেখেছিলাম তার মধ্যে ব্যাটারটা ঢেলে দিয়েছি। ওপর থেকে এবার ছড়িয়ে দিচ্ছি কিছু ড্রাই ফ্রুটস যেগুলো আমি একটু ময়দায় কোট করে রেখেছিলাম সেইগুলো। সেই টুটি ফ্রুটি, কাজু বাদাম আর চেরি এই সব কিছুই আমি ওপর থেকে সুন্দর করে একটুখানি সাজিয়ে দিচ্ছি যাতে দেখতে ভালো লাগে। কেকটা সাজানো হয়ে গেছে। যতটা ব্যাটার আমি বানিয়েছিলাম সেখানে অনেকটাই বেঁচে ছিল, একটা কেক টিনে দেওয়ার পরেও আরেকটু বেঁচে ছিল, তাই আরেকটা কেক টিনেও ছোটো একটা কেক টিনে আমি ওই ব্যাটারটা মানে বাকি ব্যাটারটা ঢেলে নিয়েছি। এখানেও আমি সব কিছু সুন্দর করে ড্রাই ফ্রুটসগুলো সাজিয়ে দিলাম। বানাবো একটা প্রেশার কুকারে, আরেকটা বানাবো কড়াইতে। চলুন এবার বানিয়ে নেওয়া যাক। প্রেশার কুকারটা প্রথমে প্রিহিট করে রেখেছিলাম, মাঝখানে একটা স্ট্যান্ড বসিয়ে রেখেছিলাম, তার মধ্যে আমি বড় কেক টিনটা দিয়ে দিলাম, প্রেশারের ঢাকনা লাগিয়ে দিলাম। অবশ্যই হুইসেলটা খুলে নেবেন, রাবারটা না খুললেও চলে।
খুলতেও পারেন, কোনো অসুবিধা নেই। কড়াইটাও আমি প্রিহিট করে নিয়েছিলাম। কড়াইয়ের মধ্যে আমি একটা ছোট্ট প্লেট বসিয়ে দিয়েছি, এর মধ্যে এই পাত্রটা এবারে বসিয়ে দিলাম, ঢেকে দিলাম। আর ঢাকনার মুখটা যেটা খোলা থাকে সেখানে একটা লবঙ্গ গেঁথে দিলাম, যাতে ব্যাপারটা একেবারেই না বেরিয়ে যেতে পারে। দুপাশে দুটো বসিয়ে দিয়েছি, দুটোই কিন্তু প্রিহিট করে নিয়েছিলাম। এইবারে গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে করে দিয়ে মোটামুটি 50 মিনিট থেকে 55 মিনিট এটাকে আমি বেক করে নেব। 55 মিনিট পরে দেখুন কি সুন্দর কেক তৈরি হয়ে গেছে। একেবারে বিনা ময়দায়, বিনা অ্যালকোহলে দারুণ স্বাদের ক্রিসমাস প্লাম কেক কিন্তু আপনি বাড়িতেই গ্যাস ওভেনে, প্রেশার কুকারে অথবা কড়াইতেই বানিয়ে নিতে পারবেন। দুটো পদ্ধতি দেখিয়ে রাখলাম, চাইলে যেটা হোক বানিয়ে নেবেন, দুটোই পারফেক্ট হবে। কেক টিনটা উল্টে নিয়েছি, ওপরে একটা কাঁচের প্লেট বসিয়ে দেখুন কি সুন্দরভাবে বেরিয়ে গেল, একটুও কোথাও ভেঙে যায়নি। তবে অবশ্যই একটু ঠান্ডা করে নিয়ে তবেই এটাকে বার করার চেষ্টা করবেন। খুব গরম যদি বার করতে যান তাহলে খুব সফট হয় কেকগুলো, তার জন্য কিন্তু ভেঙে যেতে পারে। একটু ঠান্ডা করে নিয়ে তারপরেই কিন্তু অন্য একটা পাত্রে ট্রান্সফার করবেন। দারুণ স্বাদের ক্রিসমাস প্লাম কেক তৈরি। কেটে নিচ্ছি, দেখুন ভিতরটাও কত সুন্দর হয়েছে, একেবারে নরম তুলতুলে দোকানের মতো ক্রিসমাস প্লাম কেক কিন্তু আপনি বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। আর বাইরের দোকানের থেকে এই কেকগুলো খেতে আরও বেশি কিন্তু সুন্দর হয়। ওই যে বলেছিলাম না, একবার বাড়িতে বানিয়ে খেলে আর কিন্তু বাইরের কেক খেতে ইচ্ছেই করবে না, এতটাই সুন্দর হয় বাড়ির কেক। দেখুন কড়াইতে বসানো কেকটা রেডি হয়ে গেছে, এটাকেও আমি ঠান্ডা করে নিয়ে একটা কাঁচের ছোট প্লেটে এইভাবে উল্টে নিচ্ছি। এটাও কিন্তু খুব স্মুথলি বেরিয়ে যাবে, কোনো রকম কিন্তু প্রেশার দিতে হয়নি আমাকে। দেখুন দারুণভাবে বেরিয়ে গেল কেকটা। উল্টে নিচ্ছি আমি। কত সফট হয়েছে এই কেকটাও। শীতকালে বাচ্চাদের ছোট ছোট আবদার মেটাতে, মানে ছোট ছোট খিদের আবদার মেটাতে এইভাবে কিন্তু বাড়িতেই খুব সহজে খুব তাড়াতাড়ি ছোট্ট একটা ক্রিসমাস প্লাম কেক কিন্তু বানিয়ে নিতে পারেন, যেটা বাচ্চারা খেয়ে খুবই আনন্দ পাবে। তৈরি হয়ে গেছে ক্রিসমাস প্লাম কেক। এবার আপনারা কেন বসে আছেন, আপনারাও বানিয়ে ফেলুন, ক্রিসমাস আসার আগেই